গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তার সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। পাইল পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমি চা খাচ্ছি। তো অত দূর অবধি পারবো না, আমি সিম্পলে পেরে যাবো ডিজাইন ভালো ভালো। আর এখানে চা করে এনেছে দিশা। আর এই দেখে নাও চা। তো চুল দেখে আমার মনে লাগবে আমি তো মেহেন্দি লাগিয়ে কাজ করতে চলে যাবো। মা কি টিফিন করলে আজকে? টিফিন করিনি, রান্না করেছি আজকে। কি রান্না করলে? রান্না করেছি ভাত, ডাল, গোল গোল আলুর চিপস, তারপরে কুমড়ো ভাজা, তারপরে উচ্ছে ভাজা, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। ও কালকের ছিল ফ্রিজে ছোলা, তারপর মাছ, ওইগুলো বার করে গরম করলাম। ও তো চলো চাটা খেয়ে নিন, তারপর কাজ চা খাবো, চা খেয়ে কাজ করে। তুমি ঘুমাতেই থাকো সারাদিন। তো বন্ধুরা, মা মাসি আর দিশা গেছে ভুরু ফ্লাপ করতে, মানে আইব্রো বানাতে। তো এখন আমি আছি, সান আছি আর ভাই আছে। তো আর দাদা আছে ঘরে, ওরা চুল কাটাতেই যাবে মা এলে। আর সানকে আমরা দেখছি তিনজনেই। সান এখন খেলা করছে দাদা আর ভাইয়ের সাথে। তো আমি যাচ্ছি চান করতে, পুজোটা দিয়ে আসতে, পরে ঘরটা মুছে নেবো। আর এই দেখো এ ঘরে এদের লাফালাফি। এসান মার, দাদাকে মার। ধুলোগুলো উড়ে এদিক ওদিক পড়ছে, মাসি এলে দেবে। তোর মাংকি মার। করে দে। বন্ধুরা, আমার খিদে পেয়েছে, তো আমরা সবাই খেতে বসে গেছি। আজকে যাবো আমরা বিয়ে বাড়ি, মাসির একটা বোনের বিয়ে, মানে মায়েরও বোন। আর এদিকে মাসি দিশা মিলে সানকে খাওয়াচ্ছে, তাও সান খেতে চাইছে না। এই সান, তোর জন্য কিন্তু অনেক বিরক্তি হচ্ছে মাসি। তো বন্ধুরা, সেদিন বলেছিলাম ব্লগে যে আমাদের ঘরে ইনভাইট করতে এসেছিলো মায়ের বোনের বিয়ে। আর নিজের বোন না, পাশের বাড়িতেই থাকে। তো ছোটোবেলা দিয়ে মাদের সাথে বড় হয়েছে, তাই জন্য আজ ওই মাসিটার বিয়ে, তো আমি মাসি বলি। তো আমি রেডি হয়ে গেছি, বিয়ে বাড়ি যাবো আজকে ওনার বিয়েতেই। আর এই লেহেঙ্গাটা আমার মায়ের লেহেঙ্গা, আর চুড়িটাও আমার মায়ের, আর এই সেটটা মাসি, আর চুড়ি মায়ের। তো আমি এখন রেডি হয়ে গেছি। আর এই দেখো আমার ফুল লুক। তো এখন আমি চোখে আইলাইনার লাগিয়েছি, তো এটা ভিজে আছে, তার জন্য চোখটা ভালোভাবে খুলতে পারিনি। তো বলবে কেমন লাগছে এই লুকটা, আমায় কমেন্ট করে জানাবে। আর ওরা ওভাবে রেডি হচ্ছে, আর আমি বললাম সোনার নাকে পরবো, বাট আমার মনে হয় নাকের ফুটোটা বন্ধ হয়ে গেছে। কালকে আমার ট্রাইমারে দেখা উচিত ছিল, তো এখন ব্যথা করছিলো, তো মা বললো এমনি পরে নে, যা পরার অক্সি সাইডে। তো এখন আমি রেডি, তো যাব আমরা। তো আজকে রিলস করতে পারিনি, তো তোমরা ব্লগে দেখবে আজ বিয়েবাড়ি গিয়ে কী করছি আর যা করবো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ওই দেখো মা মাসি রেডি হচ্ছে, আর ওদিকে দিশা রেডি হয়ে গেছে। তো কমেন্ট করে যাবে এদের লুকটা কেমন লাগছে। বাহ মাসি, ভালো লাগছে, ভালো লাগছে দিশা। হ্যাঁ, আর এই তো মাসি, এই মা কাজল লাগাইনি আর হয়ে গেছে করছে এদিকে। ভাই আমি মোটা করে কাজল লাগিয়েছি, তাও আমায় নিতে হবে মনে হয় যতটা। আর এই কাকিটা আমাদের সাজিয়ে দিয়েছে। না আমার মাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে এখন কাকি। হ্যাঁ, কাকি এলো বলে আমাদের রেডি করে দিল, নাহলে আমরা দেরি হয়ে বসে থাকতাম এখন অবধি। আর এই দেখো এদের দিশা গামছায় লিপস্টিক মুছছো, পরে বাবা যদি চাইলে আমি বলবো তুমি মুছেছো, তখন বলবে না না। আর এই দেখো বাবা কোট প্যান্ট পরেছে, আর দাদা আজকে একটু ভদ্রভাবে সেজেছে, যেহেতু প্যান্ট। ও লে বাবা ছেড়ে গিয়ে দেখো না, বাহ
সবার চেয়ে সুন্দর লাগছে সান সান নজর লেগে যায় থুতু থুতু। তো বন্ধুরা আমরা রেডি, এবার আমরা বেরোবো। আর সান কি জয় জয় যাচ্ছে ভাই সর, আমি হিলস পরেছি, পরে গেলেই হলো। আর দেখে দেখে না, আর এই তো দরজাটা খোলাই আছে, কাকি চলে গেছে নিজের বাড়ি, আমাদের পাশের বাড়িতেই থাকে, তো ওই কাকিটাই এসে আমাদের সাজিয়ে গেল। তো এবার বেরাবো, 5টা 16 হয়ে গেছে বন্ধুরা। তো এখান দিয়ে 5টা 40 না কত ট্রেন আছে, তো ধরতে হবে। এখান দিয়ে যাবো হুগলি, আর হুগলি গিয়ে কোন স্টেশনে নামবো সেটা আমি জানি না, তো মাকে জিজ্ঞাসা করে তখন বলবো। তো বন্ধুরা এবার আমরা বেরোচ্ছি, আর এখানে জল আছে, আমার লেহেঙ্গাটাও ভিজে যাবে। তো বন্ধুরা এখান দিয়ে এবার আমরা টোটো ধরে নিয়েছি, এবার যাব বালি স্টেশন, ওখানে গিয়ে টিকিট কাটাবো। কোন স্টেশন? কোন স্টেশনে? আরে ও টিকিটটা কোনখান থেকে কাটবো? বালি তো সে তো আমিও জানি। তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি, এবার যাচ্ছি আমরা হুগলি। আর এখনও যেতে অনেক সময় আছে, তাই জন্য বসে আমরা গল্প করছিলাম। আর ওদিকে দেখো মা বাবা বসে আছে, আর এদিকে আমরা বসে আছি। আমরা পৌঁছে গেছি, এখন পৌঁছাচ্ছে বাড়ির লজে, আর আমরা লজে বসে আছি। ওই তো মামা দাদা দাদা লজে বলছে ওকে চল আমি যাচ্ছি। ও মা যাবে, শুধু একজন গেল, ও বলছে যাবে লজ্জা খাচ্ছে। চ ওদের দুজনকে, আর এদিকে মাসি বসছে। আর ওই দেখো সান আদির সাথে খেলা হচ্ছে। এ আদিকে দেখো, সান, আর ওই দেখো সান কি দুষ্টু মেয়ে। তো বন্ধুরা ওইতে রইল বউ, তো বউ বসে আছে, আর এখানে অনেক ভিড়, তার জন্য আমরা যাচ্ছি নিচে। এখন আমরা খেতে বসেছি, আর ফার্স্টে বললো ডিমের টেবিল আর কাসুন্দি আর এই স্যালাড পড়েছে, তো মারা ওদিকটায় বসে। তো বন্ধুরা ডিমের টেবিল খাওয়ার পর চানা মশলা আর কড়াইশুঁটি লুচি, বন্ধুরা কড়াইশুঁটির লুচি আর চানা মশলা খাওয়ার পর প্লেটে পড়লো রাইস আর মাংস, তারপর পড়েছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা মিষ্টি, তো সেগুলো আমি খাই না বলে আমি নিইনি। তো বন্ধুরা এইসবে আমরা ট্রেন ধরলাম, এবার যাচ্ছি আমরা বাড়ি, বিয়ে বাড়ি দিয়ে এইসবে আমরা ফিরছি। আর এখন অব্দি আমাদের বাড়ি আসবে অনেক টাইম আছে, অনেক দূরে আছে, যেহেতু এটা হুগলির দিকে আছে তার জন্য। আর এই তো দেখে নাও মাসিকে আর দাদাকে, দাদা বা দাদা ভালো জায়গায় বসেছে, হাওয়ায় হাওয়া। আর এই দেখো বন্ধুরা আমরা স্টেশনে নেমে গেছি, আর আমরা বাড়িতে পৌঁছে গেছি। তো এবার যাচ্ছি আমরা বাড়ি যেতে আমাদের টাইম লাগবে, কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেক দূর। তো যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে গল্প করবো, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, তো অনেক দেরি আগে, তো এখনও অনেক কাজ পড়ে রয়েছে। আর তুই তোর ব্লেজারটা এর মধ্যে ভরে ঢুকিয়ে, ও এটা সানের না, আমার এখন সামনে লেগেছে অটো এখান দিয়ে। বন্ধুরা আজকে অটোওয়ালা যায় না, অন্য মনস্কই ছিল। তো আমরা যেই অটোটায় বসেছিলাম, তো মেসো বাবার সাথে কথা বলছিল বলে বললো দাঁড় করাতে। এবার মারা যেই অটোতে বসেছিল ওই লোকটা অন্য মনস্ক হয়ে কি জানি কোন দিকে তাকিয়েছিল, এসে দেখবে আমাদের তোদের ঠুকেছে, আর দিশা আর মায়ের লেগে গেছে, আর আমার লেগেছে দিশা বোতলটা কেটে ঢুকে গেছে পুরো। বাবা কি জোরে, আর লোকটা হাসছে, এই দোল্লু এরকম বলে।
আজকে বিছনায় পড়লেই দিয়ে এইখানটা দাও। আমরা মরে যাবো বলো, আজকে বিছনায় পড়লেই মরে যাবো। মরা তো দূরের কথা, সবার ফার্স্টে তো বিছনা করতে হবে। না ভাই, আমি বিছনা পড়লেই মরে যাবো। আমার ফোন আর কাল সকালে ঘাটবো বন্ধুরা ফোন, আজকে কিচ্ছু ঘাটবো না। কাল সকালে যাওয়ার হবে। দেখেছো? এই দেখ, আয় দোলু একটা মুছে দিয়ে দে বন্ধুদের। নে নে না ফোনটা দাও। দিয়ে দাও। আর ডলু দাদা এই সান কিন্তু বড্ড মার খাবে। কি ঘুম পাচ্ছে, আর দাদা ফোন ঘাটছে। দাদার কি হয়েছে দিশা? তো বন্ধুরা আজকে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আর এখানে দাদাকে ভিআইপি বলে ছোট করা হচ্ছে, কারণ সানের দুধ আরো বলে দিয়েছে, বলছে খাইনি। এই দেখো কত দুধ গুলেছে, আর একদম গাঢ়। দাদা তো খাইনি, দাদা বেশি ইয়ে হয়ে গেছে। ঠিক বললে দিশা, দাদা হচ্ছে ভিআইপি মানুষ। ভিআইপি মানুষ। দাদা আপনি ভিআইপি মানুষ, কি বলবো তোমায়। দুধ চা পাগল আছে তুমি। এটা পাউডার দুধ, ওটা দুধ চা করবে? কাল সকালে তাহলে আমার চা দেবে না? না গো, একবার খেয়ে চায় মারবো, আর যদি ভালো না লাগে তোমাকে দিয়ে দেবো। আর ঘুম পাচ্ছে। ঠিক আছে, চাটা এমনি দুধ চা খেয়ে নিতে পারছিস, এমনি দুধ খাবি না। কেন খাবো? আমরা ছোটবেলা দিয়েই দুধ খাই না, ঠিক আছে? চা খেয়ে নিতে পারছিস। এ না যে চা সবাই খায়, ঠিক আছে? তা বলে কোনো ব্যাপার নয়। মরছে ও বানাচ্ছে চা। তাহলে আমার ইচ্ছা, আমি খাবো কি খাবো না। তো তোর বউ বলেছে তোকে ভিআইপি, আমি বলেছি যে আমায় জ্ঞান দিচ্ছিস? বউকে বলবে না আমাকে বলবে, নিয়ে টেম্পার নিজের কাছে রাখবে, বেশি ওর জ্ঞান। তো বন্ধুরা এবার যাচ্ছি আমি ঘুমাতে, আজকে ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।